আমরা হচ্ছে বহড়াগাঁও রাইট? বহড়াগাঁও। এখানে হচ্ছে ঝুলন্ত একটা সেতু আছে, যেখানে ঝুলে আর কি, এপাশ থেকে ওপাশে ঝুলে, তাই না? আচ্ছা তো এই যে আমাদের গ্রুপের সবাই হেঁটে চলে আসতেছে, মারাত্মক। এই যে আমাদের সব গ্রুপ মেম্বার্স চলে আসতেছে। খবর সবার নামতে তো ভালোই লাগছে, হ্যাঁ, উঠতে কিন্তু খবর হয়ে যাবে। দিস ইজ দ্য ব্রিজ, চূড়ান্ত ব্রিজ, একটা পাহাড়ের সাথে আর একটা পাহাড়কে কানেক্টেড করছে। दादा आई थिंक टाइम ओवर हो जाएगा तो ओवर चार्ज नहीं करेगा उसे वो बोलो तो जल्दी आएगा ये ओवर चार्ज लगेगा जी एज पर रूल तो 12 है। है 12 ओवर हो जाएगा तो ओवर चार्ज लगेगा उसे बोलो ব্রিজটার ভিউ একটু দেখাই। আমি ব্রিজের একদম মাঝখানে চলে আসছি। এই আছে ব্রিজের ভিউ। ওয়াও, হি ইজ আওয়ার পাইলট। দক্ষ মানুষেরা বেসিক্যালি এখানে ড্রাইভ করাটা খুবই কঠিন। যাই হোক, তাকে দেখা দিলাম। এই হচ্ছে রাস্তা। Welcome to our next vlog, Kathmandu to নাগরকোট। ভুলে গেছি জায়গার নাম, হোয়াট এভার। আজকে সকালে ঘুম থেকে উঠে আমাদের চেক ইন পরে 11টায় চেক ইন পরে আমরা হোটেলের করিডোরে অপেক্ষা করব। আমাদের গাইড বলেছে না লাঞ্চ টাঞ্চ করে নিতে। এখানে লাঞ্চ টাঞ্চ করে নিয়ে আমরা হচ্ছে 12টার মধ্যে এখান থেকে রওনা হয়ে চলে যাব। দেন হচ্ছে ওখানে একটা নাইট স্টে করব, তারপরে আমরা পরের দিন দুপুরে ওখান থেকে এয়ারপোর্ট হয়ে ঢাকায়। সকালের নাস্তা বেশ অনেক আইটেমই আছে এখানে নাস্তা, তাই না? কাঠমান্ডুতে আজকে আমাদের শেষ দিন, সো সকালে নাস্তা তাড়াতাড়ি শেষ করে আমাদেরকে তাড়াতাড়ি রেডি হয়ে নাঙ্গলকোটের উদ্দেশ্যে রওনা হতে হবে। আমাদের হোটেলে, কাঠমান্ডু হোটেলে 12টায় চেক আউটের কথা ছিল। আমরা অ্যাজ ইট ইজ যে 4-5 জন একসাথে ছিলাম, ঘোরাফেরা করছি, তারা চেক আউট করে ফেলেছি। বাট আদার পিপুল, আমাদের সাথে আরও যে রেস্ট অফ হচ্ছে 17-18 জন আছে, হ্যাঁ, তারা এখনও কেউ চেক আউট করে নাই। তারা সবাই বের হচ্ছে, ইভেন হোটেলে সবাই ঢুকতেছে দেখলাম। সো আই থিঙ্ক যদি দাদা आई थिंक टाइम ओवर हो जाएगा तो ओवर चार्ज नहीं करेगा उसे वो बोलो तो जल्दी आएगा ये ओवर चार्ज लगेगा जी एज पर रूल तो 12 है 12 ओवर हो जाएगा तो ओवर चार्ज लगेगा उसे बोलो হোয়াটএভার। আমরা এখান থেকে এক্সপেক্ট করতেছি হচ্ছে নাগরকোটের উদ্দেশ্যে বেরোনোর 1টার মধ্যে আমরা বেরোয় যাব। ওখানে লাঞ্চের কোনো ব্যবস্থা নেই, সো লাঞ্চ এখান থেকে করে নিতে হবে। আর ডিনারের ব্যবস্থা হোটেলেই করতে হবে, হোটেলেই হয়তো বা বুফে করতে হবে। আদারওয়াইজ ওখানে কোনো ক্যান্টিন বা লাঞ্চের বা খাবার দাবারের কোনো ব্যবস্থা, তেমন কোনো ব্যবস্থা নাকি নাই। আমাদের ট্যুরিস্ট গাইড এই যে দাদার পাশে বসে আছে, উনি বলতেছে হোয়াটএভার, লেটস সি কী হয়। রাস্তার মধ্যে হয়তো আমরা একটা ঝুলন্ত ব্রিজ আছে, সেখানে দাঁড়াবো, সেখানে ব্রিজটা পরিদর্শন করব, করে তারপরে হচ্ছে নাগরকোটে চলে যাবো। থ্যাংক ইউ, সব কিছু দেখানোর চেষ্টা করবো। ধন্যবাদ। ইনসাইড কাঠমান্ডুর রাস্তা সো সিমিলার টু ঢাকা, কম্পেয়ার উইথ ঢাকার রাস্তা যদি কম্পেয়ার করা যায় তো সো সিমিলার। প্রচণ্ড জ্যামি রাস্তা, প্রচুর বাইক চলে এখানে। যাই হোক, আমরা এখানে ভিডিও নিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি না। সো এই নেপাল থেকে বেরোয় যখন পাহাড়ি জনপদে ঢুকবো তখন থেকে আমরা ভিডিওটা করা শুরু করব। এই যে মোটামুটি আমরা এখন নেপাল শহর ছেড়ে
আমরা যে নাগলকোট যাচ্ছি তার একটা ভাইব পাওয়া শুরু করছি তখন। সো আমরা ভিডিও শুরু করেছি। আর কিছুক্ষণের মধ্যে মনে হয় আমরা ঝুলন্ত ব্রিজের ওইখানটায় পৌঁছে যাব, যে জায়গাটার নাম হচ্ছে বহড়াগাঁও। বহড়াগাঁও থেকে যখন আমরা নেক্সট জার্নি শুরু করব তখন আমি বাসের বা কোস্টারের, আমাদের যে কোস্টার সেটা সামনে বসবো। কজ অফ আমি পাহাড়ি যে রাস্তা, সে রাস্তায় আপনাদেরকে কোস্টার কীভাবে চলে তার জার্নির কিছুটা অংশ দেখাতে চাই, যে এতটা উপরে এতটা আঁকাবাঁকা রাস্তায় কতটা ঝুঁকি নিয়ে গাড়ি চলাচল করে এই নেপালে। এরই মধ্যে হয়তো সাইডের ভিউতেই আপনারা বুঝে গেছেন যে কতটা আঁকাবাঁকা রাস্তা এখানে। মোটামুটি আমরা এখন 2300 মিটার উপরে সি লেভেল থেকে। সো গাড়ি খুব আস্তেই চলতেছে এখানে। অবশ্যই জোরে চলার কোনো উপায়ও নেই। এখানে আমরা দেখতে যাচ্ছি 50 টাকা টিকিট লাগে যদিও, তারপর আমরা সবাই মিলে যাচ্ছি। সবাই হেঁটে আসতেছে সিরিয়াল দিয়ে। অনেকটা নিচে যাইতে হবে না দাদা? অনেকটা নিচে যাইতে হবে তাই না? 10 মিনিটস। ওকে 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 10 মিনিট হেঁটে নিচের দিকে যাইতে হবে পাহাড়ের পথ বেয়ে। চলেন দেখি কি ব্রিজ ঝুলে এখানে, তাই না? রানী ঝুলা বলো কুছ यार, इधर বলো কুছ। আমরা এখন যাচ্ছি রানী ঝুলাতে। এটা একটা দুইটা পাহাড়ের কানেক্ট করার জন্য একটা একদম একটা বিউটিফুল ব্রিজ। হ্যাঁ, একটা জঙ্গলের মাঝের ওকে যে রিফ্রেশিং জায়গা। ওকে, চলে আসেন, আমি সবাইকে নিয়ে যাচ্ছি। আপনারা চলে আসেন বাংলাদেশ থেকে, আমি আপনাদেরকেও নিয়ে যাব। হ্যাঁ, ওকে ডান, লেটস গো। এই সবাই সিরিয়ালে হেঁটে আসতেছে। হ্যাঁ, উঠাস। এই সবাই আসেন না ভাই, দাঁড়াচ্ছেন কেন? না না, আসুন। এই যে আমাদের গ্রুপের সবাই হেঁটে চলে আসতেছে। মারাত্মক। এই যে আমাদের সব গ্রুপ মেম্বার্স চলে আসতেছে। খবর সবার? নামতে তো ভালোই লাগছে। হ্যাঁ, উঠতে কিন্তু খবর হয়ে যাবে। এই জোরে আছেন, উঠতে কিন্তু খবর হয়ে যাবে। কামন কামন। চমৎকার হচ্ছে ভিউ। What a view! পুরো পাহাড় জুড়ে বাড়ি। সিরিয়াল দিয়ে টিকিট করতেছে 50 টাকা করে টিকিট না? টিকিট कितने का? 50 रुपीस पर टिकट 50 रुपीस। ओके, এরপরে ব্রিজে গিয়ে ঝুলবো আমরা, তাই তো? ওকে। এখানটায় পুরো পাহাড়ের গা জুড়ে সারি সারি গাছ। এই গাছগুলো হচ্ছে ম্যাচের কাঠি বানানো হয়, অ্যান্ড তারপিন অয়েল বলে যে অয়েল পাওয়া যায় এই গাছ থেকেই সেই তারপিন অয়েল তৈরি হয়। এই হচ্ছে ব্রিজ যেটা দেখার জন্য আসা। আমরা নেপাল শহরের, গিঞ্জি শহরের ভিডিওটা না নিয়ে আমরা এখানে এসে ভিডিওটা নিতেই স্বাচ্ছন্দ্য বোধ করছি। দিস ইজ দ্য ব্রিজ, ঝুলন্ত ব্রিজ। একটা পাহাড়ের সাথে আর একটা পাহাড়ের কানেক্টিভিটি তৈরি করেছে। সবাই হেঁটে এপরে পরে যাচ্ছে মনে হচ্ছে। আমরাও যাব এন্ড কিছু ছবি তুলবো। ওমা ঝুঁকে আবার। দিস ইজ দ্য ব্রিজ। झुकेगा नहीं साला, लेकिन झुक रहा है यार। झुकेगा नहीं साला, लेकिन झुक रहा है। ওকে টিকটক করতেছে মেবি। ও মাই গড, জানি না এটা কত ফিট উপরে। ঝুলন্ত ব্রিজ
ঝুলে, সত্যি ঝুলে, অনেক ঝুলে, মেলা ঝুলে, বেশি বেশি ঝুলে। আমি নিজেও ঝুলতেছি। ওয়াও, এটা একটা এক্সাইটমেন্ট। শালা যদি একবার উল্টা হয়ে যায়। এন্ড এই ব্রিজ থেকে ভিউস। ওয়েলকাম টু নেপাল। পুরো ব্রিজটার ভিউ একটু দেখাই। আমি ব্রিজের একদম মাঝখানে চলে আসছি। এই হচ্ছে ব্রিজের ভিউ। ওয়াও। সত্যি এসব পরিবেশ দেখে এটাই মনে হয় যে মানুষ মানুষের জীবিকার তাগিদে সে যত বৈরী পরিবেশই হোক না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক না কেন, তারা তাদের বসবাস অ্যান্ড জীবিকা গড়ে তুলেছে। এটাই সত্যি, এটাই বাস্তব। পরেরবার যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ঢাকার যে ঘিঞ্জি যে ফিল, সেই ফিলের জন্য আমার মনে হচ্ছে যে নেপালের রাস্তাটাও ঠিক সেম, জ্যামে ভরা, বাইক আর গাড়িতে একটু একটু পরপরই হচ্ছে সিগন্যাল। সো সেটা নিতে পারি নাই বা নেওয়ার ইচ্ছা ছিল না, ইচ্ছা হয় নাই। পরে এইখানে এসে ঝুলন্ত ব্রিজের পরে মনে হয়েছে যে আমাদের রেস্ট অফ যে 20 মিনিটস এর জার্নি আছে সেই ভিডিওটা আমরা করব। আর আমাদের দক্ষ যে ড্রাইভার, সে ড্রাইভিং করে, হ্যাঁ, সেই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করা উচিত। সো লেটস সি আমাদের জার্নি, আমরা রেস্ট অফ ভিডিও আপনারা দেখবেন। লেটস গেট স্টার্ট। ইজ আওয়ার পাইলট। দক্ষ মানুষেরা বেসিক্যালি এখানে ড্রাইভ করাটা খুবই কঠিন। এই হচ্ছে রাস্তা। हम लोग आपका कितना ऊपर है, कितना मीटर? 2300 मीटर। এই হচ্ছে রাস্তা। अभी तो 1500 मीटर है अभी यहाँ 1500 है इधर सेक्टर दार्जिलिंग रोड বাংলা তো উনি বোঝে না। বাবা তুই চুপ যা, রাস্তার দিকে চায় থাক। যে রাস্তা পড়ে গেলে তো গেলাম। এখন কোনো আওয়াজ হবে না। আমি স্লো মোশনে আপনাদেরকে 1 থেকে 1.5 মিনিট এই রাস্তায় গাড়ি চলাচলের দৃশ্যটা দেখাতে চেষ্টা করব। সো দেখুন। এখান থেকে গাড়ি যদি ভুল করে একবার ঠিকঠাক না গিয়ে সোজা চলে যায়, তাইলে একদম সোজাসুজি আল্লাহর কাছে কোনো কথা হবে না বস। গড, এত উপরে কিভাবে করলো এই রাস্তাঘাট? তবে একটা জরুরি বিষয়, এই রাস্তায় যারাই চলতেছে, সে বাইক হোক, কার হোক, বাস হোক, ট্রাক হোক, সবই
উঠতেও খুবই স্লোলি ড্রাইভ করতেছে অ্যান্ড নামতেও খুবই স্লোলি ড্রাইভ করতেছে। ম্যাক্সিমাম স্পিড 20-এর আশেপাশে হবে, 20-25-এর আশেপাশে হবে। এর চেয়ে বেশি স্পিডে কাউকেই আমি যেতে দেখি নাই। এই যে দেখুন একটা বাস আসতেছে, আমরাও মোটামুটি বাসের মতোই একটা কোস্টার, সো সাইড দিতেও কষ্ট হয়, বা সাইড দেওয়ার সময় ওরা খুব কেয়ারফুলি একে অপরকে সাইড দেয়। ইভেন কিছু কিছু সময় দেখেছি থেমে আরেকজনকে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। এতটা রিস্কি পথে এখানটায় যাওয়ার উদ্দেশ্য কিন্তু আমাদের একটা, সেটা হচ্ছে এইখান থেকে এই পাহাড়ের চূড়ায় যে হোটেলগুলো আছে, রিসোর্টগুলো আছে, সেখান থেকে হিমালয়ের শৃঙ্গের 2-3টা শৃঙ্গের একটা অংশের সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তবে আমি এখন যে পরিবেশটা দেখতেছি যেতে যেতে, এখন বিকালটা হয়ে গেছে মোটামুটি, যে পরিবেশ দেখতেছি অ্যান্ড যতটা যাচ্ছি যেটা ফিল পাচ্ছি, তাতে আমার মনে হয় আমাদের লাক খুব খারাপ। হ্যাঁ, প্রচণ্ড কুয়াশা থাকবে, অ্যান্ড কুয়াশা থাকলে এখান থেকে হিমালয় কেন, এখান থেকে 10 হাত দূরে দেখতে পাওয়াটাও বিরাট টাফ। বেসিক্যালি এইখানটায় নাঙ্গলকোটে যদি আপনি মার্চ এপ্রিলে আসেন, দ্যাট টাইম আপনি এখান থেকে হিমালয়ের একটা ভিউ পাবেন। কজ অফ আমি শুনেছি সবার কাছ থেকে, সে সময়টায় আবহাওয়া বেশ ভালো থাকে নেপালে। আরও একটি বিষয় উল্লেখ করে রাখি, সেটা হচ্ছে নেপাল শহর থেকে, কাঠমান্ডু শহর থেকে নাগরকোটের দূরত্ব কিন্তু খুব বেশি দূরে নয়, 40 কিলোর মতো। তবে যেতে কিন্তু মোটামুটি 2.5 ঘন্টা মতো লেগে যায়, 2.5 ঘন্টা, কখনো কখনো 3 ঘন্টার মতো লেগে যায়। এই যে চলার গতি দেখেই তো আপনারা বুঝতেছেন। সো এখানে যেতে হলে সেভাবে সময় সুযোগ করে নিয়ে, হ্যাঁ, যদি নিজেদের উদ্যোগে যান সেভাবেই যেতে হবে। তো যেটা বলতেছিলাম, এই হচ্ছে নেপালের রাস্তাঘাটের অবস্থা অ্যান্ড প্রাকৃতিক সৌন্দর্য, যেটা দেখতেই পর্যটকেরা ভিড় লেগে থাকে সেখানে। আমরাও যাচ্ছি অ্যান্ড আই হোপ যদি সব কিছু ভালো থাকে, তাহলে আজকে নাইট ওখানে স্টে করে ভোরে যদি পরিবেশ একটু ভালো হয়, দেন আমরা হিমালয়ের একটা ভিউ নিয়ে আমরা ফ্রেশ মাইন্ডে ঢাকায় ফিরবো। আর যদি এখানটায় নাও হয়, তবে আমি শুনে নিয়েছি সেটা হচ্ছে এয়ারে উঠে আমরা অনবোর্ড হিমালয়ের ভিউ পাবো। অলরেডি ইউ ক্যান ফিল দ্যাট কেন মানুষ হচ্ছে নেপালে এসে নাঙ্গলকোট চুজ করে যাওয়ার জন্য, আর আরেকটা জায়গা আছে পোখারা, সেখানেও কেন মানুষ চুজ করে দ্য অ্যাডভেঞ্চার, নাথিং এলস, দ্য অ্যাডভেঞ্চার অনলি ফর দ্য রিজন অফ অ্যাডভেঞ্চার। পাহাড়ি রাস্তায় পাহাড়ের উপর দিয়ে চলা, আর এখানে থেকে যেটা হয় সেটা হচ্ছে হিমালয়ের একটা অংশ, শৃঙ্গের একটা অংশ দেখা যায়। সো পিপল এখানে আসতে ইন্টারেস্ট ফিল করে। হ্যাঁ, সো আমরাও সেটাই করতে যাচ্ছি। রাস্তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছি, হ্যাঁ, দেখাতে। ভিডিও খুবই কষ্ট এখান থেকে নেওয়া, তারপরও ট্রাই করেছি ভিডিও নিতে। সো লেটস অফ আমরা পৌঁছার পরে বাদ বাকি সব কিছু দেখানোর চেষ্টা করব। চলেন যাই। আপনাদের দেখাবো বলে এই পাহাড়ে ওঠার দৃশ্যটা বাসের সামনের দিকটায় বসে গেছি আমি, ড্রাইভারের পাশে। ট্যুরিস্ট গাইডের সাথে মোটামুটি ঝগড়াঝাটি করেই আমি সামনে বসছি। ঝগড়াঝাটি ঠিক না, তাকে বলেছি, সে বলেছে ওকে ইউ মে গো দেয়ার। সো এই চান্সটা পেয়েছি।
ও আর একটা ইম্পর্টেন্ট ইস্যু জানিয়ে রাখি, সেটা হচ্ছে এখান থেকে উঠতে উঠতে পাহাড়ের গা বেয়ে যে ছোটো খাটো বড় একচালা দুচালা বা বিল্ডিং যেটাই দেখবো সেটাই কিন্তু কোনো না কোনো রিসোর্ট হোটেল, মানে এখানে স্টে করবার জায়গা। সো দেখতে থাকুন এখানে এসে মানুষ কী টাইপের হোটেলে বা কোথায় থাকে। আমরা পৌঁছে গেছি নাগরকোট হিলের একদম টপে মাথায়, একদম আমাদের হোটেলের কাছেও মেবি চলে আসছি। বাস এখানে আমাদেরকে নামিয়ে দিবে, তো নামার পরে আমরা চেষ্টা করব বাকি সবকিছু দেখানোর। গাইড আমাদেরকে নিয়ে যাবে বলেছে যে সানসেট দেখাতে, বাট ওয়েদার এত খারাপ যে আমাদের ভাগ্যে আসলে আই থিঙ্ক হিমালয় এখান থেকে দেখা হয়ে উঠবে না। তারপর আমরা চেষ্টা করবো দেখাইতে বাদ বাকি। চলেন গাড়ি থেকে আগে নাম। হোটেলে যাচ্ছি। সবাই লাইন দিয়ে হেঁটে আসতেছে। সব চলে আসছে। দেখা যাক কি টাইপের হোটেল দিছে। আমাদের লাক এত খারাপ যে আমরা কিচ্ছু দেখতে পাবো না এখান থেকে ভাই, ওয়েদারের জন্য। হ্যাঁ, ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে আমরা হচ্ছে হিমালয় দেখতে পাইতাম একটা পোর্শন। যাক, হোয়াট এভার, যা থাকে লাগে। হ্যাঁ বলো, তুমি কোথায় আসছো বলো, এটা বলো। বলো কোথায় আসছো মা, বলো। বলো। আচ্ছা তোমার নাম বলো, জোরে করে তোমার নাম বলো। আরিফুর রহমান। বাহ বাহ বাহ, ওকে। আমরা এখন একদম নাগরকোটের টপে। আমাদের হোটেলের নাম হচ্ছে হিমালয়ান গ্লেসিয়ার। এটা হচ্ছে আমাদের হোটেল। এখানে এই টাইপেরই সব হোটেল। আই থিঙ্ক এর চেয়ে বেস্ট কিছু এখানে মেলা টাফ। তারপরে চলেন ফার্স্ট ইমপ্রেশনটা দেখি কি অবস্থা। এই হোটেল, হোটেল যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন তো অ্যাটলিস্ট হইতে হবে। Yes? নট সো ব্যাড, তবে রুমগুলো দেখলে আমরা হচ্ছে ইয়ে করতে পারবো, মেজার করতে পারবো, তাই তো? ওই সাইডে রুম দেন যেন আমরা কুয়াশা দেখতে পাই। কুয়াশা ছাড়া কিছু দেখতে পারবো না, কোনো উপায় নাই। হ্যাঁ এখানে আছে। নেপালের যে কোনো গ্রোসারি শপেও বিয়ার পাওয়া যায়, সো এখানে তো থাকা স্বাভাবিকই, এখানে থাকা স্বাভাবিক। চলেন আগে রুম চেক ইন করি, তারপরে বাদ বাকি। হাই, আসেন আমরা রুম দেখাই। নাগরকোট আমাদের যে হোটেল, যদিও টুইন শেয়ার হওয়ার কথা ছিল, তারপরও আমরা ফ্রন্ট সাইডে নিচ্ছি। আসেন রুম দেখাই। মোটামুটি এই পাহাড়ের উপরে যে পরিবেশ, তাতে মোটামুটি সুন্দর পরিবেশেই সুন্দর রুমই দিচ্ছে, মোটামুটি পরিচ্ছন্ন, মানে থাকার একটা রাত থাকবো তো আমরা, সেই রাতটা থাকার মতোই, নো ইস্যুস। হ্যাঁ, সো এদিক এদিক দেখা দেন, বেড দেখা দেন। হ্যাঁ বেড দেখা দেন, এদিক থেকে যায় আপনি ইয়েটা দেখা দেন, যে বাইরের ভিউটা। হ্যাঁ ইয়েস, এখানে বসে আমরা হচ্ছে হিমালয়ের একটা পোর্শন দেখতে পাবো, যদি আবহাওয়া ভালো থাকে। আগেই বলেন, যদি আবহাওয়া ভালো থাকে। আর যদি আবহাওয়া ভালো না থাকে, আমাদের সে ভাগ্য হবে না, আমরা দেখতে পাবো না। ওকে, আসেন বাথরুমটা দেখাই দিই, যে বাথরুমটার কি অবস্থা, এটাও একটু দেখা উচিত। একটা হোটেলের কন্ডিশনস অবশ্যই বাথরুমের উপর ডিপেন্ড করে। এদিকে আসেন একটু। ওকে, চলেগা চলেগা। বাথরুম ইজ নট ব্যাড, নট ব্যাড, নট ব্যাড, নট ব্যাড। ওকে ওকে, এবার ঘুরে দেখেন। আমরা বেলকনিতে যাই, এদিক দিয়ে হচ্ছে আমাদের বেলকনি। বাইরে চলে আসছে। ইয়েস, কাম অন। এই হচ্ছে আমাদের বেলকনি। বেলকনি, বেলকনি থেকে বসে সবকিছু করার ব্যবস্থা আছে। আউটসাইডের ভিউ,
আউটসাইড ভিউ গ্রেট। আর এখান থেকে হচ্ছে হিমালয়ের একটা পোর্শন দেখা যায়, বাট আবহাওয়া যদি ভালো থাকে দেন আমরা এটা দেখতে পাবো, আদারওয়াইজ দেখতে পাবো না। আমাদের লাকের উপর ডিপেন্ড করতেছে, তবে আমাদের লাক খারাপ। আই থিঙ্ক যা দেখতেছি যে ঘন কুয়াশা, তাতে আমাদের লাক খারাপ। হোয়াটএভার, যাই দেখি, যাই দেখতে পাই দেখানো, শেয়ার করার চেষ্টা করবো। অনেক কিছু দেখার ছিল, বাট আবহাওয়ার জন্য আমরা হয়তো বা কিছুই দেখতে পাবো না। এখান থেকে 16,000 ফিট উপরে এখন আমরা আছি। নিচেও একটা বুঝছো যে ঠান্ডা রে বাবা, হোটেল। বাবা, ঠান্ডা ঠান্ডি এই যে গাড়ি উঠতেছে এই যে- হ্যাঁ ঠান্ডি এখান থেকে হলো যে হিমালয় পাহাড় দেখা যায়, তো দেখা যাচ্ছে না। এইটা হচ্ছে হিমালয়ার ভিউজ, বাট নো ভিউজ, পুরো খুব ঠান্ডি লাগতেছে। কুয়াশা দিয়ে আচ্ছন্ন। For the reason of fog, we cannot see anything here. But আমরা যদি মার্চ এপ্রিলে আসতাম হয়তো আমরা অনেক কিছুই দেখতে পাইতাম, দেখার ছিল আমাদের, বাট আমরা কিছুই দেখতে পাইলাম না। হ্যাঁ, কারণ যত রাত হচ্ছে ততই হ্যাঁ ফগ বেড়ে যাচ্ছে, মারাত্মক ফগ বেড়ে যাচ্ছে। আমরা এখন হচ্ছে নাগরকোট। দিস ইজ আওয়ার ডিনার অ্যাট নাইট। এটা হচ্ছে নেপালি থালি। এটা হচ্ছে এটা কি ফুলকপি, আর হচ্ছে এটা কি কয়, আচ্ছা ফুলকপি হচ্ছে এটা কি রান্না ভাজি, আচ্ছা হোয়াটএভার। এটা হচ্ছে চিকেন, এটা ডাল, এইটা হচ্ছে দইয়ের কিছু নাকি, টেস্ট করে দেখি। আচ্ছা দই দিয়ে কিছু একটা হবে, আমরা খাই ফেলবো সব নেপালি খাবার আর কি। হোয়াটএভার, ভিডিও কেন করছি, এটা হচ্ছে নেপালি থালি। আমরা তো নেপালি ট্রেডিশনাল কিছু খাই নাই নেপাল ভ্রমণে, বাট নাগরকোট এসে যেটা করছি আমরা নেপালি থালা অর্ডার করছি। আর এটা হচ্ছে কি, এটা চাটনি। আর এটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে সবজি, গ্রিন ভেজিটেবল। হোয়াটএভার, আমরা আমাদের রাতের খাবার আজকে এটাই। এই পাট থালার দাম হচ্ছে এই পাট থালা হচ্ছে 600 টাকা। সো যেহেতু ঘুরতে আসছি সেহেতু এই টাইপের কিছু তো খাইতে হবে। সো আমরা হোটেল থেকে আর বের হই নাই, এখানের খাবারটাই চুজ করে নিয়ে রুম সার্ভিস নিয়ে নিয়েছি। সো আমরা এই খাবারটাই আজকে খাবো, নেপালি ফুড, ট্রেডিশনাল নেপালি ফুড। মোমো নাই, মোমো থাকলে আরও বেশি ট্রেডিশনাল মনে হইতো, বাট মোমো নাই। চিকেন থালি দিস ইজ। সো আমরা খাই। থ্যাংকস ফর দ্য ওয়াচিং। শুভ সকাল, নাগরকোট, নেপাল, যেখান থেকে হিমালয় দেখা যায়, ঠিক সেখানে দাঁড়িয়ে হিমালয়ের দিকটায় ফোন ধরেছি, বাট হিমালয় দেখা যাবে না। অ্যাকচুয়ালি বছরের এই সময়টায় আর আবহাওয়া ভালো না থাকলে হ্যাঁ নাগরকোট এসে হিমালয় দেখার যায় না, বা দেখার কোনো উপায়। তো আজকে আবার আমাদের এখান থেকে চেক আউট করে আমরা এয়ারপোর্টে যাব। এখান থেকে 9টার মধ্যে বেরোবো। সো আজকের ব্লগ অ্যান্ড নেপাল ট্যুরের নাগরকোট ভ্রমণের ব্লগ এখানেই শেষ করছি। আশা করি আমাদের ব্লগটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। আর যদি বেশি হেল্প করতে চান, অনুপ্রাণিত করতে চান, তাইলে আমাদের ব্লগটায় সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, টাটা, বাই বাই। এখন একটু পরিষ্কার হয়েছে, যা সূর্যের লাল অংশ, কিন্তু তেজ নাই সে সূর্যের, দেখছেন কি, মানে এত হইছে কুয়াশা ওই জায়গায়, কিচ্ছু দেখার উপায় নেই। কুয়াশা
কুয়াশাচ্ছন্ন, চারিদিক কুয়াশাচ্ছন্ন। নাঙ্গলকোট হোটেলের নাস্তা কমপ্লিমেন্টারি। ভাই নাম হয়েছে, সব নাস্তা করতে বসছে। প্লেনে যদিও উইন্ডো সিট পাই নাই, তারপরও চেষ্টা করেছি প্লেনে উঠে অনবোর্ড আপনাদেরকে হিমালয়ের ভিউটা দেখাতে। কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে হিমালয়ের ভিউ পেয়ে যাব অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে আজকে ঢাকায় আমরা পৌঁছে যাচ্ছি, নেপাল ভ্রমণের ব্লগও আমাদের শেষ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ দিয়ে এখানেই আমি শেষ করছি, দেখতে থাকুন শেষ পর্যন্ত। অলরেডি আমরা হিমালয়ের ভিউ পেতে শুরু করেছি অনবোর্ড। আর এর মধ্যে যে ছোট ছোট চূড়াগুলো দেখতেছেন, এটাই আসলে হিমালয়ের পর্বত। আচ্ছা আচ্ছা, জাস্ট ওয়াও। May nagtaso sa Pilipinas. Kami Himalaya lang sa kayo, so na may